আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, নূরে মাদিনা ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। জগতে মানুষ যে যাকে বেশি ভালোবাসে, যে জিনিসের প্রতি, যে বিষয়ের প্রতি মোহ মায়া ভালোবাসা বেশি থাকে, তার সে কথাই বেশি মনে পড়ে। যেমন পিতামাতা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঘর সংসার, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, জায়গা জমি, টাকা পয়সা, ধন সম্পদ, নেতৃত্ব কর্তৃত্ব ইত্যাদি। তাই এসব বিষয়গুলো নামাজি ব্যক্তির নামাজের মাঝেও স্বাভাবিকভাবেই মনে পড়ে যায়। কিন্তু সব কিছুর মালিক, সব কিছুর স্রষ্টা, কুল কায়নাতের মালিক আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা যদি মানুষের অন্তরে সবচেয়ে বেশি থাকে, মানুষ যদি নিজের জীবন থেকে আল্লাহকে বেশি ভালোবাসে, তাহলে ওই মানুষের তথা নামাজি ব্যক্তির নামাজের মাঝে অন্য কোনো বিষয় মনে পড়বে না, অন্য কোনো কিছুর কথা মনে পড়বে না, শুধু আল্লাহ পাকের কথাই মনে পড়বে। নামাজের মাঝে আল্লাহ পাকের কথাই শুধু মনে থাকবে। সে অন্য মনস্ক হবে না, তার মন আল্লাহ পাকের দিকেই থাকবে যতক্ষণ সে নামাজ পড়তে থাকবে। আর এ নামাজ আল্লাহ পাকের দরবারে কবুলিয়তের মর্যাদা লাভ করবে ইনশা আল্লাহ। তাই আসুন আমরা জগতের সব কিছুর প্রতি, সব জিনিসের প্রতি, সব মানুষের প্রতি আমাদের মহব্বত ভালোবাসা কমিয়ে দিয়ে সব কিছুর স্রষ্টা, সব কিছুর মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ পাকের প্রতি আমাদের মহব্বত ভালোবাসা বৃদ্ধি করার প্রয়াস এখন থেকেই শুরু করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।